আজকের ভিডিওটা অনেক দিন ধরে করব ভাবছি। তো আমার বয়স এখন 28। তো এই সময় দাঁড়িয়ে মানে আমার থেকে যারা জুনিয়র, অবশ্য সিনিয়ররাও অনেকে দেখতে পারেন এই ভিডিওটা। আই হোপ কিছু ইনসাইটস হয়তো কেউ পেলেও পেতে পারেন। তো আমার থেকে মোটামুটি যারা জুনিয়র, মানে আমি আমার লাইফে কী মিস্টেক্স করেছি বা কীভাবে, মানে কোন কোন কাজ যদি টাইম মেশিন থাকতো আমি কী জিনিস চেঞ্জ করলে হয়তো আমার লাইফটা আরও বেটার হতে পারতো, তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করছি। আশা করি মানে কিছুটা হলেও ভিডিওটা একটু অন্য টাইপের হবে। তো প্রথমত একটা কথা বলি, মানে সবাই বিষয় না, সবার আগে বলি ভিডিওটা না একটু মানে একটু হাই লেভেলে হয়ে যেতে পারে, তো একটু মন দিয়ে যারা জুনিয়র তারা শোনার আর কি চেষ্টা করো। তো ব্যাপারটা হচ্ছে, সবার আগে একটা কথা বলি, এই যে মায়ার বাঁধন, এর থেকে না মানে মানে হয়তো তোমরা এখন ছোট, বাট ব্যাপারটা ওইভাবে বুঝতে পারছো না। বাট মায়ার বাঁধন থেকে যত তাড়াতাড়ি, পুরোপুরি তো ডিট্যাচমেন্ট সম্ভব না, বাট যে কোনো টাইপ অফ মায়া, মানে সেটা হচ্ছে কি বলে, মানে সেটা রিলেশনশিপে মায়া হতে পারে, মানে বা কোনো কিছু অ্যাচিভ করার মায়া হতে পারে, লাইফে এনি টাইপ অফ মায়া, মানে মায়াটাকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি বলি, মানে এনি টাইপ অফ অ্যাট্রাকশান। মানে এই অ্যাট্রাকশান জিনিসটা থেকে না আমাদের সবসময় মানে একটু মানে আর কি কী বলে, আমি বলছি না সম্পূর্ণ একদম মঙ্ক মোডে চলে যাওয়ার, কিন্তু কিছুটা হলেও ধীরে ধীরে এটার থেকে ডিট্যাচমেন্ট রাখার আর কি, মানে এটা হয় না, একটা বর্ডার লাইন ক্রিয়েট করা উচিত যে মায়ার মধ্যে থাকো, বাট এটা মাথার মধ্যে থাকা উচিত, দিস ইজ নট পার্মানেন্ট। লাইফে কোনো কিছুই পার্মানেন্ট না, সেটা আর কি রিলেশনশিপ হোক, সেটা আর কি ধনসম্পত্তি হোক, কি সেটা যে কোনো টাইপের ব্যাপার হোক, যাই হোক। তো এটা আমি প্রথম এই জিনিসটা বলে শুরু করি ভিডিওটা। তো এবার আসি, প্রথমত আমি এডুকেশান নিয়ে আসি বিষয়টা। তো প্রবলেমটা যেটা আমাদের এডুকেশান নিয়ে, মানে আমরা মানে বাবা মাদের যেটা একটা ফিক্স প্যাটার্ন থাকে বাঙালি বাবা মায়েদের, তারা একদম ছেলে মেয়েকে একদম মন দিয়ে পড়াশুনো করাতে চাই। তো মানে এবার প্রবলেমটা কি, দেখুন মানে কেউ কী হয়, মানে ইভেন আইআইটি অনেক প্রফেসরসদের থেকেও, মানে আপনি শুনবেন হয়তো, মানে এইচসি ভার্মা, সে তো তার অনেক ইন্টারভিউতে এই কথাটা বলেছে। ইভেন আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম করে, প্রচুর পরিমাণে খেটে হয়তো, মানে কোচিং ইন্ডাস্ট্রি যেভাবে আপনাকে একদম মেটেরিয়ালগুলো দিয়ে দিচ্ছে, সেগুলো মানে বারবার প্র্যাকটিস করে করে আপনি হয়তো আইআইটিতে চলে যেতে পারেন, কিন্তু আইআইটিতে যাওয়ার পর মানে মানে আর কি সেটা আপনি তো নিজে থেকে আর কি, মানে নিজে থেকে ইমাজিনেশান করে সায়েন্সটাকে ভালোবেসে তো আর কি কেউ আর কি মানে মানে ম্যাক্সিমাম আইআইটি ক্র্যাক করছে না। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, মানে কেউ ধরুন রিজার্ভেশন, আমি আবার রিজার্ভেশন নিয়ে কিন্তু কোনো কিছু বলছি না, আগের থেকে বলিলাম রিজার্ভেশন, মানে আমি যেটা বলতে চাইছি প্রবলেমটা কী হচ্ছে, মানে বেসিক জিনিসটা বুঝুন যে ভেতর থেকে আমি কী বলতে চাইছি। প্রবলেমটা কী হচ্ছে, কেউ ধরুন রিজার্ভেশনের মাধ্যমে আর কি আছে, তো আমি আইআইটিতে চলে যাচ্ছি, কেউ অথবা আর কি মানে একদম ওর কোচিং মেটেরিয়ালসগুলো বারবার প্র্যাকটিস করে 2-3 বার জেই মেন্স দিয়ে, মানে কেউ ধরুন মানে মানে করে ফেলছে। শুধু সে ইঞ্জিনিয়ারিং প্রফেশন না, সেটা চার্টার্ড সিএ হতে পারে, মানে সেটা আর কি ইভেন এমবিবিএস ডিগ্রি হতে পারে, যে কোনো টাইপ অফ ডিপার্টমেন্ট, মানে আমরা প্রচুর একই জিনিস সিলেবাস বারবার প্র্যাকটিস করে ওই জায়গাতে ঢুকে যাচ্ছি। কিন্তু প্রবলেমটা কী হয়, মানে যে জিনিসটায় না এত মেহনত করে মানে তোমরা যদি মানে এই জিনিসটা কেউ অ্যাচিভ করে না, তারপর ওখানে গেলে না সেই জিনিসটার মানে মানে ওখানে তো পড়াশুনো সম্পূর্ণ অন্য টাইপের। ওখানে তো মানে কেউ তোমার ওই কোচিং সেন্টারের মতন মুখের মধ্যে কেউ ঠুসে দেবে না খাবার দাবার, সব কিছু নিজেকে করতে হবে। তখন এটা না একটা ব্রেনের উপর ভীষণ পরিমাণে বার্ডেন হয়। প্রবলেমটা আমি যেটা বলতে চাইছি, মানে যেটুকু মানে যে কাজটা করলে নিজের ব্রেন, নিজের মন সব কিছু সাপোর্ট করে, মানে ধরুন মানে দুরকমভাবে আর কি মানে ম্যাথস শেখা যায়। একটা তো ম্যাথস মানে আর কি বলে, নিজে থেকে আয়ত্ত করো, নিজে থেকে জানো, নিজে থেকে বোঝো, অল্প একটু টিচারের গাইডলাইন্স নিয়ে, এটা এক রকমের ম্যাথ শেখা। আর এক রকমের ম্যাথ শেখা মানে যেখানে একদম পুরো একটা কোচিং ইন্ডাস্ট্রি একদম মানে তোমাকে ঠুসে মানে মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। প্রবলেমটা কী হয়, যে আর কি ফার্স্ট পার্সন, যে আর কি নর্মালি ম্যাথসটাকে শিখছে ভালোবেসে, তার কাছে কিন্তু বিষয়টা ম্যাথটা কোনো প্রেশার ক্রিয়েট করবে না ব্রেনে, মানে আর কি ব্রেনটাকে প্রেশার কুকার তার তৈরি হবে না। সে ন্যাচারালি শিখছে, ন্যাচারালি লার্ন করছে, ন্যাচারালি ভালোবাসে। কিন্তু যে জোর করে করে হয়তো সেম নাম্বার পাচ্ছে, কিন্তু সে কিন্তু ওই ম্যাথসটাকে কোনোদিন ভালোবাসছে না বা কিছু করছে না, তার কাছে কিন্তু ওই ম্যাথসটা মানে সে হয়তো ওই এক্সামটা ক্লিয়ার করে দিল, কিন্তু আফটার শুধু এক্সাম ক্লিয়ার আইআইটিতে গেলে বা বড় কলেজে গেলে বা জীবনে বড় মানে মানে ইয়েতে গেলেই তো শান্তি হবে না, কিন্তু তারপর যে লাইফ সেটা কিন্তু কখনোই সাস্টেনেবল হবে না। তো আমি এটা বলতে চাইছি, যে কাজটা করতে তোমার ভালো লাগে আর কি ব্যাপারটা, আর যে কাজে করলে পয়সা ইনকাম হয়, সবার আগে তো আমি এটা বলতে চাইছি, শুধু ভালো লাগলে তো হবে না বিষয়টা। যে কাজ করলে পয়সা ইনকাম হয় আর যে কাজ করতে ভালো লাগে, এই দুটো মাইন্ড, ব্রেন, মন, এই তিনটে যে জিনিসটাকে সাপোর্ট করে, সবসময় আমাদের এই ধরনের জিনিস ফাইন্ড করা উচিত, বিভিন্ন জিনিস এক্সপিরিয়েন্স করা উচিত। তারপর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, লাইফে আমরা যেটা ভুল করেছি,
আমাদের মানে মধ্যবিত্তরা কী হয়, আমরা একটা মানে গতানুগতিক ফিক্স প্যাটার্ন ফলো করি আর কি পুরোপুরি। মানে লাইফে না আমাদের কেউ যদি জিজ্ঞেস করে মানে আর কি মানে ইভেন ইভেন এটা মানে বিভিন্ন রকমের বড় বড় কলেজ বা ইভেন বড় বড় জব ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করা হয় যে তোমার মানে হবি কী। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম কী হয়, ম্যাক্সিমাম ছেলেদের কোনো হবিই থাকে না মিডল ক্লাসদের। সত্যি কথা এটা আজকের যুগে। মানে হবিটা তৈরি হবে কী করে? সারাক্ষণ তো বইয়ের মধ্যে মুখ গুজে মানে একই জিনিস মুখস্থ করে সেটাই পরীক্ষা খাতায় বমি করে দেওয়া। এতে হবিটা তৈরি করার সুযোগটা আসবে কি? মানে হবি কোনো কিছুকে ফাইন্ড করা, ভালো লাগা, এগুলোর জন্য ইট নিডস টাইম। ব্রেনের রাইট ব্রেনটাকে অ্যাক্টিভ করতে গেলে তার জন্য রাইট ব্রেনটাকে সময় দিতে হবে। আমরা তো আমাদের পুরো লেফট ব্রেন যেটা লজিক্যাল থিঙ্কিং এবিলিটি তৈরি করে, আমরা সারা জীবনটাই লজিক্যাল থিঙ্কিং এবিলিটিতে কাজে লাগিয়ে দিয়েছি। কিন্তু প্রবলেমটা হলো এই লজিক্যাল যে আমাদের যে লেফট ব্রেনের যে অ্যাক্টিভিটি, যেটা লজিক্যাল পার্টটাকে আমাদের রিজনিংটাকে স্ট্রং করে, এটার আয়ু কিন্তু মানে 40,000 বছরের বেশি হবে না। আমাদের রাইট ব্রেন মানে আর কি কিন্তু মানে তার থেকে অনেক বেশি পুরনো। মানে আমি বলতে এটাই চাইছি, রাইট ব্রেন কিন্তু এই লেফট ব্রেনের থেকে অনেক আগের থেকে কাজ করা শুরু করছে, যার জন্য দেখবেন মানে বহু আগে মানে আর কি মানে মানুষ চিত্রকলা মানে প্রথমেই কিন্তু মানুষ একদম আদিম যুগের কথা বলছি, মানুষ কিন্তু ম্যাথ শেখেনি, মানুষ কিন্তু লজিক শেখেনি। সবার আগে কিন্তু মানুষ দেখবেন গুহা চিত্র খুঁজে পাওয়া যায়, এগুলো পাওয়া যায়, মানে আদিম যুগের কথা বলছি। তো এগুলো ক্রিয়েটিভিটিগুলো কি রাইট ব্রেন থেকে আসে। তো প্রথমত আমাদের প্রবলেমটা কী হচ্ছে, এখনকার সমাজ ব্যবস্থা এমন, লেফট ব্রেনটাকে কাজে লাগাতে লাগাতে আমরা রাইট ব্রেনটাকে দিনের পর দিন হারিয়ে ফেলছি। তো এতে সমস্যা কী হচ্ছে, বিভিন্ন রকমের প্রবলেমস, সেটা রিলেশনশিপ হোক, পার্সোনাল ইমোশনাল হ্যান্ডলিং হোক, ইভেন জীবনে ইভেন আমি ইনকাম পার্সপেক্টিভ থেকেও বলছি। তো মানে সব দিক থেকে আর কি মানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে আজকের জেনারেশানে। তখন এডুকেশন সিস্টেমটাই এমন। তো আমি ইয়াং জেনারেশানদের এটা মানে আর কি মানে আমার জুনিয়রদের এটা আমি বলতে চাই, তো ব্যাপারটা সমস্ত কিছুর মধ্যে না একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। যে কাজ করলে মাইন্ডে বেশি পরিমাণে প্রেশার পড়ে, যে কাজ করলে আর কি ব্রেনটা প্রেশার কুকার হয়ে যায়, এরকম সমস্ত কাজ কোনো দিন তোমাকে সাকসেস দেবে না। আর দিলেও সেটা টেম্পোরারি সাকসেস, কখনো ফাইনাল সাকসেস, সেটা মানিটারি পয়েন্ট অফ ভিউ থেকে হোক কি সেটা মানে যে মানে আর কি কী বলে শান্তির দিক থেকে হোক, কোনোভাবে এটা দেওয়া পসিবলই না। তো আর একটা যেটা কথা আমি অনেক দিন ধরে ভাবি, তো সেটা হলো যে আমাদের মধ্যে না আর কি যে একটা কথা যে ভাই গার্লফ্রেন্ড মানে 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 কী বলে, আমাদের এখন পড়াশোনা করার সময় আমাদের গার্লফ্রেন্ডের এখন দরকার নেই। একবার সরকারি চাকরি লেগে গেলে মেয়েরা তো 2 কিলোমিটার থেকে আমার বাড়ির থেকে লাইন দেবে। সেম জিনিস মেয়েদের ক্ষেত্রেও মানে আর কি একবার আমি যদি আর কি মানে এই এক্সাম ক্র্যাক করি মানে শ্বশুরবাড়ি একদম পা চাটবে, বা আমার ছেলেরই দরকার নেই জীবনে, আমি একাই একদম 100। তো ব্যাপারটা না এই যে মানে মঙ্ক মোডে চলে যাওয়ার প্রবলেমটা, এটা না একটা হিউজ কনসিকুয়েন্সেস। মানে আমি এটা নিয়ে ফিউচারে ভিডিও করব, কিন্তু এই যে বিয়ে করব না বা গার্লফ্রেন্ড জীবনে রাখবো না, কোনো দিন কোনো মেয়ের সাথে কথা বলবো না, তখন মেয়েরা তো আর কি আকাশ থেকে আসেনি, বা মেয়েরা তো আর কি মানে অন্য গ্রহের থেকে আসেনি, এই গ্রহেরই মানুষ। কিন্তু প্রবলেমটা কী হচ্ছে, মানে অপোজিট জেন্ডারের যে মানসিকতা, অপোজিট জেন্ডার কীভাবে ভাবে, কীভাবে চলে, তাদের কী ধরনের মানে মানে আর কি চালচলন, মানে আমাদের মানে আমরা মেল ফিমেল কিন্তু দুজন দুরকমভাবে চিন্তা করি। যদি আপনার বোন থাকে আপনি দেখবেন যে আপনি যেভাবে চিন্তা করেন আপনার বোন বা দিদি কিন্তু সেভাবে চিন্তা ভাবনা করে না, অনেকটাই ছেলেদের থেকে পুরো উল্টো মেয়েরা চিন্তা করে। তো এটা যখন আমরা যখন ছেলেরা মেয়েদের সাথে কখনো কথাই বলে না, বা কোনো মেয়ে যদি ছেলেদের সাথে কথাই না বলে, তাহলে ভাবুন সারাটা জীবন তো আপনার বাবা মা বেঁচে থাকবে না। তা আপনি নেক্সট জীবন তো আপনাকে আপনার অফিস কলিগ হোক, আপনার বন্ধুবান্ধব হোক, কি আপনার স্বামী হোক কি ওয়াইফ হোক, আপনাকে তো অপোজিট জেন্ডারের সাথে কাটাতে হবে। মানে সেটা প্রবলেমটা কী হয়, এখন যেহেতু ইন্ডিয়াতে একটা অদ্ভুত টাইপের মেয়েরা আলাদা থাকবে, ছেলেরা আলাদা থাকবে, আর মেয়ে ছেলে একসাথে থাকলেই মানে আর কি তাদের মধ্যে আর কি নিব্বি সম্পর্ক, এটা অদ্ভুত টাইপের সিচুয়েশান ইন্ডিয়াতে। তো আমি বলতে চাই মানে যত ইয়াং এজে থাকবে ম্যাক্স টু ম্যাক্স মানে ম্যাক্সিমাম আর কি বলে, মানে আমি বলছি না অবৈধভাবে কোনো কিছু, বৈধভাবে যে সম্পর্কগুলো হয় সেগুলোকে রাখার চেষ্টা করবে। ফ্রেন্ডশিপ হোক, বন্ধুত্ব হোক, ইভেন যদি সত্যিকারের কাউকে ভালো লাগে সেটাও মানে আর কি প্রেম করা উচিত, আমি তো তাই মনে করি আর কি। তো তাহলেই এই ইমোশনাল যে মানে হ্যান্ডেল করার যে ক্যাপাসিটি, এটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর একটা যেটা বলি যে এই মানে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে একটা অদ্ভুত ধরনের জিনিস আমি নোটিস করি, সেটা হচ্ছে মদ খাওয়া একটা কুল ব্যাপার। মানে মদ খাওয়া হয় বা সিগারেট টানবো, বিশাল একটা মানে মানে মাচো একটা ব্যাপার। প্রথমত আর কি মাচো ব্যাপার কিনা আমি জানি না, কিন্তু মানে মানে কী বলে, এটা আমার কথা না, যে আপনি গুগল সার্চ করলেই দেখতে পেয়ে যাবেন যে আজকে এখনকার যে যারা আমার জুনিয়র যারা ভিডিওটা দেখছে, যারা সিগারেট খায়, তো সিগারেট খাওয়া সে যে মাচো হবে কি না তুমি জানি না, কিন্তু তুমি যে বাবা হতে পারবে না ফিউচারে, তার একটা বড় সম্ভাবনা কিন্তু তৈরি হবে। তখন মানে সিরিয়াস মানে এভিডেন্স দেখা গেছে যে যারা প্রচুর পরিমাণে স্মোক করে বা এসব আজকাল গাঁজা মাজা খায়,
তাদের কিন্তু টেস্টোস্টেরন বা স্পার্মে কিন্তু সিরিয়াস প্রবলেম ক্রিয়েট করে, মানে স্পার্ম কাউন্ট অনেক পরিমাণে কমে যায়। আর একটা কথা বলি, মানে এই আর একটা জিনিস যেটা হয় ইয়াং জেনারেশনের মধ্যে, বিশেষ করে স্কুল লাইফে, কলেজ লাইফে, যে মদ খাওয়ার একটা টেন্ডেন্সি, সেটা ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, ডাক্তারি হোক, এনি টাইপ। প্রবলেমটা কি আমাদের না এমন, মানে বিশেষ করে আমি ছেলেদের কথা বলছি, মেয়েরা করে কিন্তু ছেলেদের মতন তো না, বাট আমি যেটা বলতে চাই, এই যে এত পরিমাণ এই যে এমন সমস্ত কাজ থেকে না আমাদের সবসময় দূরে থাকা উচিত, যেটা আমাদের ব্রেনটাকে স্লো করে। আর তোমার কাছে যদি আজকে টাকা না থাকে, ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তোমার কাছে যদি হেলথ একটু প্রবলেম ক্রিয়েট করে, সেটা একটা প্রবলেম, কিন্তু সেটাও রিকভার করা সম্ভব। কিন্তু এই ব্রেনটাকে তুমি যদি একবার খারাপ করে দাও, এটা কিন্তু কোনোভাবে রিকভার করা সম্ভব না। একবার যদি ব্রেন ডুবে যায়, তখন ব্রেনকে রিকভার করা ইজ মানে ভেরি টাফ টু ডু। মানে আমি এটা বলতে চাইছি, ব্রেনকে যদি মানে একদম এইসব মদ, তারপরে হচ্ছে ধরুন মানে কী বলে যৌনতা, তারপরে হচ্ছে এই ধরনের যে ছোটো ছোটো যে প্লেজার, এই ধরনের প্লেজারে যদি আসক্ত করে দাও, এটার থেকে বেরোনো নেক্সট টু ইম্পসিবল। এই যে মদ, সিগারেট, এগুলো আমাদের ব্রেনটাকে স্লো করে দেয়। মানে এমন, মানে দিনের পর দিন যদি এরকম পরিমাণে মদ খাও, আমি তো লোকে তো মানে অনেক মদ খেলে যে লিভার খারাপ হবে, কিডনি খারাপ হবে, সেগুলো আমি ছেড়েই দিচ্ছি, কিন্তু সব থেকে এটা প্রবলেম, যেটা তোমাকে মানে কী বলে, মানে যে জিনিসটা তোমাকে ফিউচারে কোটি টাকা মানে সব মানে আয় করে দিতে পারে, এই ব্রেন যার কাছে আছে, সে ফিউচারে কোটি টাকাও ইনকাম করতে পারে, কোনো ব্যাপার না, যদি ব্রেন সঠিকভাবে তার কাজ করে। কিন্তু প্রবলেমটা হলো মদ খেয়ে, এইসব খেয়ে, মানে এখনকার জেনারেশন না, আর তার সাথে আর কি পিৎজা বার্গার তো আছেই, আমি এটা নিয়ে তো বারবার বলি আর কি, মানে কার্বোহাইড্রেট লোডেড বাঙালিদের খাবার, শুধু পিৎজা বার্গার না, বাঙালিরা যে কিলো কিলো ভাত খায়, সব একই ব্যাপার আর কি, মানে ভাত রুটি যাই হোক, এইগুলো আমাদের ব্রেনটাকে স্লো করে দেয়। যত ব্রেন স্লো হবে, তুমি তোমার পড়াশুনো থেকে শুরু করে, রিলেশনশিপ থেকে শুরু করে, ইভেন মানি মেকিং প্রসেস, সব দিক থেকে তুমি স্লো হয়ে যাবে। কখনো বেশি পরিমাণে গ্রো করা এই ধরনের ব্রেন নিয়ে কখনোই চলা সম্ভব না। ইভেন আমি আমার এলাকায় দেখেছি, মানে আমার যেসব বন্ধুবান্ধবগুলো ছিল, তো মানে আর কি যারা একটু নর্মাল মেধার ছিল, তারা রীতিমতো আর কি নেশার চক্করে, সে মানে নেশা কি একটা ব্রেনের স্টিমুলেন্ট, সেই স্টিমুলেন্টের সাময়িক সময়ের জন্য তোমাকে এই মজা দিচ্ছে, এই মজার প্রতি ওরা এতটাই পরিমাণ আসক্ত হয়ে গেছিলো, রীতিমতো আমি নিজে চোখে দেখেছি, মানে সামান্য মজার জন্য নিজের এই হাতের মধ্যে ইঞ্জেকশান পুশ করতো, মানে ইঞ্জেকশান পুশ করে মানে আর কি সে ওই শান্তিটা নিত। এগুলো হয় সমাজে, এখন হয়তো বেড়েছে কি কমেছে আই ডোন্ট নো, সেটা আমার কমেন্ট সেকশানে মানে আর কি আপনারা জানাতে পারেন। এই ধরনের জিনিসপত্রগুলো হচ্ছে। তো কেউ যদি চায় জীবনে মানে সুখী সমৃদ্ধ সমস্ত কিছু হতে, তো লাইফে আর কি যেমন প্রেমে ছ্যাঁকা খাওয়ারও দরকার আছে, তেমন লাইফে আর কি বলে মানে কী বলে নিজের ব্রেন ডেভেলপমেন্টের দিকে সবথেকে বেশি পরিমাণে নজর দেওয়ার। আর এই অপোজিট জেন্ডারের প্রতি যে একটা ঘৃণা, সেটা আমি এখনকার জেনারেশনদের মধ্যে দেখি। ছেলেরা বলে মেয়েরা খারাপ, আর মেয়েরা বলে ছেলেরা খারাপ। আচ্ছা ভাই, সবাই যদি খারাপ হয়, মানে এটা তো কোনোদিন হতে পারে না, তাহলে দেশ দুনিয়া চলছে কী করে? মানে মানে কিছু সংখ্যক জায়গা তো সব জায়গায় খারাপ থাকে। সে তো ব্যাংক হচ্ছে মানে কী বলে, সে তো আমাদের বাবা মাও সব দিক থেকে 100% পারফেক্ট না, পারফেক্ট তো এই পৃথিবীতে কেউ না, কিন্তু তার মধ্যেই তোমাকে বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ মানে আর কি মানে কী বলে বেস্ট মানে ভাবে তোমাকে ডিল করতে হবে, এটাই মানে এইভাবেই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। তো আই হোপ আমার এই ভিডিওটা অনেক মনের থেকে বানালাম, তো কিছুটা হলেও আমি মানে বোঝাতে পারলাম যে কী কী মিস্টেক্স মানে আর কি মানে যদি ফিউচারে আমি না করতাম, বা ফিউচারে যদি তোমরা না করো, আশা করি লাইফটা একটু হলেও সর্টেড আউট হবে। আর একটা কথা যেটা আমি বলতে চাই, আমি এটা বলতে ভুলে গেছিলাম, যে মানি মেকিং প্রসেস, মানে আমাদের না প্রবলেমটা কি, মানে আমরা যখন পড়াশুনোর মধ্যে থাকি না, আমাদের না মানি নিয়ে আমরা কখনো কথা বলি না। মানে যে আমরা পড়াশুনো করছি, মানি নিয়ে, বাবা মা মানি নিয়ে এখন কথাবার্তা কিসের। আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় এখনকার যে জেনারেশনে, মানে আফটার 10 মাধ্যমিক দেওয়ার পরের থেকেই, মানে তুমি যাই পড়াশুনো করো, যাই করো, হোয়াট এভার ইউ হ্যাভ টু ডু, বাট কী করে তুমি ইনকাম করবে, সেটা 500 টাকা ইনকাম করো কি 1000 টাকা ইনকাম করো কি 30,000 টাকা 1 লক্ষ টাকা ইনকাম করো, ডাজ নট ম্যাটার, কীভাবে তুমি ইনকাম করবে, এই ধরনের মাইন্ডসেট যেন মাইন্ডের মধ্যে সবসময় থাকে, যে কীভাবে আমি একটা পার্ট টাইম ইনকাম করব। মানে এরকম একটা মেন্টালিটি ডেভেলপ করো, এবং তার সাথে সেটা ফাইন্ড করার চেষ্টা করো। মানে আর কি এবার কেউ জিজ্ঞেস করবে তাহলে বলে দাও সলিউশনটা কী। দেখো, আমি আমার ব্যক্তিগত দিক থেকে যেমন বলি, সলিউশন তো অনেকগুলো আছে। ইভেন আমারই যদি কেউ থাম্বনেল সঠিকভাবে ঠিকঠাকভাবে বানিয়ে দিতে পারে, আমি তাকে পয়সা দিতে পারি। মানে আমি এটা সিম্পল ওয়েতে বলছি, এটা তো একটা মানে আর কি সিম্পল ওয়ে বলছি আর কি। কিন্তু এরকম হাজারো জিনিস আছে যেগুলো পার্ট টাইমভাবে কাজ করেও কিন্তু আর্নিং পোটেনশিয়াল করা সম্ভব। কিন্তু এটা কবে আমি চাকরি পাবো, কবে আমি WBCS হবো, কবে আমি IAS অফিসার হবো, এইসব চক্করে না থেকে প্রথম থেকেই কীভাবে ইনকাম করা যায় এইটা নিয়ে ইয়াং জেনারেশনে ভাবা উচিত। মানে আর কি এই মানে কবে চাকরি পাবো এইটা নিয়ে ভেবে থাকলে মানে প্রবলেম, সিরিয়াস কনসিকুয়েন্সেস আই হোপ মানে ইউ উইল ফেস।